মানুষ যেসব কারণে আল্লাহ থেকে দূরে সরে, তার মধ্যে এক জিনিস হলো, কঠিন এক বিমারি হলো হব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া মহব্বতে, দুনিয়ার লোভ লালসা আক্রান্ত হয়ে যাওয়া। এই জিনিস মানুষকে দিন থেকে কম বেশি দূরে সরায়, কাউকে একদম দূরে সরায়, কাউকে কিছুটা দূরে সরায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহ সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহে যে আক্রান্ত হবে সে নানান রকমের গুনাহে লিপ্ত হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, দুনিয়ার মোহ আমাদের অন্তর থেকে আল্লাহ পাক বের করে দেন এবং আল্লাহ পাকের মহব্বত মারিফত আল্লাহ আমাদের অন্তর দান করেন, আল্লাহর ভয় নসিব করেন। নিচে বসতে পারবেন মাওলানা? দেখবেন ঠিক আছে। আল্লাহর মহব্বত হলো, আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয়, এটা হলো এই দুনিয়ার মোহ থেকে মুক্তির পথ। যখন আল্লাহর মহব্বত পয়দা হয়ে যাবে, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের হয়ে যাবে। আমি আল্লাহকে চাই, আল্লাহ রাজি থাকেন, আল্লাহ খুশি থাকেন, আল্লাহ আমার উপর নারাজ না হন, নাখোশ না হন। এই অবস্থা অন্তর যখন পয়দা হবে, তো দুনিয়ার নাজায়েজ মহব্বত ভিতর থেকে বের হয়ে যাবে। নিজের মা বাপকে মহব্বত করা এটা দুনিয়া না, স্ত্রীকে মহব্বত করা দুনিয়া না, সন্তানাদিকে মহব্বত করা এটা দুনিয়া না, দিনই দোস্ত বা বন্ধু বান্ধবকে আল্লাহর জন্য মহব্বত করা এটা দুনিয়া না। দুনিয়া ওই জিনিস যেটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরে। মা আল্লাহ আনিল আখিরা, দুনিয়া ওই জিনিস যা আল্লাহ থেকে গাফেল করে, আখিরাত থেকে গাফেল করে, সেই জিনিসকে দুনিয়া বলে। একজনের ছোট এক দোকান আছে, টঙের মতো একটা দোকান, সেটা নিয়ে এত মোহগ্রস্ত যে সারাদিন দোকান নিয়ে ব্যস্ত, না আজান শুনে, না নামাজের কোনো পরোয়া, এবং না হালাল হারামের পরোয়া, কোনোটারই পরোয়া নেই। সে অল্প ছোট একটা ইনকামের মধ্যে আছে, কিন্তু এর ভিতরে থেকে সে এতটা লোভে আক্রান্ত, মোহে আক্রান্ত যে আল্লাহ পাকের হুকুমের পরোয়া সে করে না। এই লোক দুনিয়াদার, এই লোক দুনিয়াদার, কারণ দুনিয়া তার ভিতরে ঢুকে গেছে। এ লোক দুনিয়াদার, যে সে দুনিয়ার মোহে আক্রান্ত। এ লোক নানান রকমের অনাচার এর ভিতরে লিপ্ত হবে, পাপাচারে লিপ্ত হবে। সে অসত্য কথা বলবে, মিথ্যা কথা বললে মাল বিক্রি করবে, যাতে তার পয়সা আসে, পয়সা বেশি আসে। তো মানুষদেরকে ধোঁকা দেবে, মানুষকে ঠকাবে। কারণ আল্লাহর ভয় অন্তর থেকে চলে গেলে মানুষ এমন কিছু নয় যা করতে পারে না। হ্যাঁ, যদি তার মধ্যে মানবিক ভদ্রতাটুকু থাকে, সেই ভদ্রতার কারণে হয়তো সে অনেক অনাচার থেকে তখনও মুক্তি পায়, তখনও দূরে থাকে। কিন্তু মূল বিষয় হলো আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয়। আল্লাহর মহব্বত মানুষকে আল্লাহর বন্দিগির দিকে টানে, আল্লাহ পাকের হুকুমের দিকে টানে, আল্লাহ পাকের পছন্দের আমলের দিকে টানে, আখিরাতকে কামিয়াব করার দিকে টানে, নামাজের দিকে টানে, হকের দিকে টানে, ন্যায়ের দিকে টানে, ইনসাফের দিকে টানে, হালালের দিকে টানে মানুষকে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়। আর দুনিয়ার মোহ সেটা এই সব কিছুর বিপরীতে নিয়ে যায়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার অধিক অধিক দুনিয়া লাভের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিছে, গাফিল বানায় দিছে। কবরস্থানে যাওয়া পর্যন্ত তোমাদের এই হালত চলতে থাকে। হ্যাঁ, তো এই জন্য যে এই জিনিস অন্তরে উপস্থিত করা দরকার যে দুনিয়া তো চিরস্থায়ী ঠিকানা না, এটা একদমই ক্ষণস্থায়ী, কয়েকদিনের দুনিয়া। এরপরে এখান থেকে তো আমাদের যাওয়া লাগবে, সেই ঠিকানা হলো আখিরাত। তো দুনিয়ার ছোট জীবনে, ক্ষুদ্র জীবনে, অল্প সময়ের জীবনে যদি আমি নিজেকে হেফাজত করতে পারি হারাম দুনিয়া থেকে এবং গুনাহের রাস্তা থেকে,
তাহলে আমি অনন্তকাল সে পরকাল জীবনে সুখে থাকবো। তো এই জিনিস তার মধ্যে পয়দা করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত আল মাউত, যে জিনিস তোমাদের সকল স্বাদ, মজা, আনন্দ উল্লাস সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, সেই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। এখানে কিছুক্ষণের জন্য আছে, তারপরে তো রওনা হওয়া লাগবে। না জানে বুলালে পিয়া কিস গাড়ি তুরাহ যায় তকতি গাড়ি কি গাড়ি, কখন ডাক আসে বড় পাড়ের এবং রওনা হইতে হয়। আর তো কিছুই নেই সহায় সম্বল। आए थे किस काम को क्या कर चले, तो मुतें चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। আসছি তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। সেই নিজের কর্তব্য কাজ, মূল দায়িত্বের কাজ, সেটাকে বাদ দিয়া আমি গা ভাসায় গেছি গাফলতির মধ্যে এবং যত সব দুনিয়ার মোহ মায়ার মধ্যে, যেটা তিলে তিলে আমাকে ক্ষতিগ্রস্ত করতেছে। হ্যাঁ, হযরত আলী কাররামাল্লাহু তাআলা বলেন, দুই রকমের মানুষ পৃথিবীতে বসবাস করে, একদল হলো আবনাউ দুনিয়া, আরেক দল হলো আবনাউল আখিরা। হ্যাঁ, তাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। যে একদল হলো দুনিয়া পূজারী, আরেক দল হলো আখিরাতের ফিকিরওয়ালা। তোমরা দুনিয়ার পূজারী হইও না, আখিরাতের ফিকিরওয়ালা, আখিরাতের আমলওয়ালা হও। আর আল্লাহ পাকের নিজামে যে মানুষ আল্লাহর জন্য জীবন বানায়, এই দুনিয়াতে আল্লাহর জন্য বেঁচে থাকে, আল্লাহকে খুশি করার কাজ নিয়ে, আমল নিয়ে দুনিয়ার ভিতরে বসবাস করে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে সুখে রাখেন, আখিরাতেও তাকে সুখে রাখেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে আল্লাহকে ইয়াদ রাখলে, হ্যাঁ, তখনই সুখের জিন্দগি নসিব হয়, শান্তির জিন্দগি নসিব হয়। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে পুরুষ হোক কিংবা নারী, হ্যাঁ, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন যে পুরুষ হও কিংবা নারী, যদি তোমরা ঈমানওয়ালা হও, আল্লাহ পাকের সন্তুষ্টির আমল আর জিন্দগি ওয়ালা হও, তো নিঃসন্দেহে তোমাদের দুনিয়ার জীবনকে আমি সুখময়, শান্তিময় বানায় দেব, মজাদার বানায় দেব। ফামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা থেকে যে নিজে দূরে সরবে, তো আল্লাহ পাক বলেন তার জীবনকে আমি কঠিন বানায় দেব, তার জীবনকে আমি কঠিন বানায় দেব। এতে বোঝা গেল যে যারাই হারাম পথে চলবে, গুনাহের পথে চলবে, তো তারা বিপদ আপদ থেকে কোনোভাবে রক্ষা পেতে পারবে না। আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন, কেউ তাকে ধ্বংস করতে পারে না। আর যে আল্লাহ যাকে বিপদে ফেলেন, কেউ তাকে রক্ষাও করতে পারে না। বিখ্যাত আলিম দ্বীন এবং বুজুর্গ হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে हमको मिटा सके जमाने में ये दम नहीं, हमसे जमाना खुद है जमाने से हम नहीं। যে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ওয়ালা হয়ে পৃথিবীতে বসবাস করে, তো এরকম ইমানদারদেরকে ধ্বংস করবে কারো সে ক্ষমতা নেই। हमसे जमाना खुद है जमाने से हम नहीं। এরকম কামেল ঈমানওয়ালা যারা, আল্লাহকে মাননেওয়ালা যারা, এই সকল বান্দাদের উসিলায় পৃথিবীটা কায়েম আছে এবং সব মানুষ, সব মাখলুক খায় এই আল্লাহওয়ালাদের উসিলাতে, আল্লাহওয়ালাদের বরকতে। হ্যাঁ, বাকিরা সকলে এরকম যে যেমন নাকি জামাই শ্বশুর বাড়িতে যায়, তার জন্য খানা দানার ধুমধাম ইন্তজাম হয়, আর বাকি সকলে যারা ওখানে যায়, তো তাদের জন্য খানা পাকানো হয়নি। ওই পুরা সব কিছু ব্যবস্থা, সব ব্যবস্থাপনা এটা জামাইয়ের খাতিরে, বাকিরা সাথে আছে কারণে খায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ। যে এই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মাননেওয়ালা কোনো বান্দা পৃথিবীতে থাকবে, আল্লাহ আল্লাহ করনেওয়ালা কোনো বান্দা পৃথিবীতে থাকবে, কোনো বান্দা। হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ,
যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ বলার মতো, আল্লাহর জিকির করার মতো একজন মানুষও যদি থাকে, শুধু তার খাতিরে এই দুনিয়াটা কায়েম থাকবে। এই হাদিসে পাক কত আজিমুশান, কত গুরুত্বপূর্ণ, যে এতে বোঝা যায় যে এই পৃথিবীর হায়াত, এই পৃথিবী বেঁচে থাকা, এটা নির্ভর করে আল্লাহ পাকের মহব্বতের উপরে, আল্লাহ পাকের জিকিরের উপরে, আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা বান্দাদের উপরে। এজন্য কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে মানো, আমাকে মাইনে দেখাও, আমাকে মানার জিন্দিগি বানায় দেখাও, আমি আসমান জমিনের কল্যাণের, রহমতের, বরকতের সব ভান্ডার তোমাদের জন্য উন্মুক্ত করে দেখায়, সব তোমাদের জন্য দিয়ে দিব, উজাড় করে দিব, সবকিছু উজাড় করে দিব। তোমরা আমার হয়ে দেখো আমি তোমাদেরকে কি দিয়েছি, তখন তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আল্লাহু আকবার, কি কথা! লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। তো দুনিয়ার মোহ মানুষকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। যারা নেক মানুষ, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, তারা পৃথিবীতে বসবাস করে এইভাবে, যেখানে যা দরকার, যতটুকু দরকার, এতটুকু নিয়ে তারা খুশি থাকে। কিন্তু তারা শুকরগুজার, তারা কৃতজ্ঞ বান্দা, আল্লাহকে ভুলে না এবং আল্লাহর হুকুমের বাইরে তারা যেতে কোনোভাবে রাজি না। যত বিপদ আসুক, যত বিপরীত অবস্থা দ্বারা, সেটার পরোয়া তারা করে না, বরং সর্বহালে তারা আল্লাহ পাকের হুকুমের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে নজর রাখে, এর উপর খুশি থাকে, এটা নিয়ে তারা আনন্দিত থাকে। সারা জাহাঁ খেলাফ ও পরোয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জি জানানা চাহিয়ে। যে আল্লাহর দ্বীনের উপর চলার কারণে সারা পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায়, সেটার পরোয়া সে করে না, বরং তার নজর মহান আল্লাহর উপর, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর, আল্লাহ পাকের দ্বীনের উপর। अब इस नजर से जांच के तो करिए फैसला, क्या 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 तो करना चाहिए और क्या क्या ना चाहिए। এই নজর দ্বারা, এই দৃষ্টিভঙ্গি দ্বারা সে সিদ্ধান্ত নেয় কোনটা করা চাই, কোনটা করা চাই না। হ্যাঁ, আল্লাহকে রাজি রাখলাম তো আল্লাহ আমার হয়ে গেলেন, তো আমার সব আছে। আল্লাহকে নারাজ করলাম তো আমার সব গেল। हमने फानी डूबते देखी है नब्ज कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। যে প্রিয়জন যখন অসন্তুষ্ট হন, প্রিয়জন যখন তার চেহারাকে মলিন করেন, তা আমার কাছে মনে হয় যে আমার দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। প্রিয়জনের অসন্তুষ্টি এমন কঠিন জিনিস। দুনিয়াতেও যারা, যদি কোনো মানুষ কারো প্রেমে পড়ে, ভালোবাসা আক্রান্ত হয়, তো তার মলিন চেহারা সে দেখতে পারে না, সহ্য করতে পারে না। খানিকটা অসন্তুষ্ট দেখলেই সে পেরেশান হয়, মনে করে সব ডুবলো, সব গেল। তাহলে মহান রব্বুল আলামিন যদি কোনো মুমিনের উপরে অসন্তুষ্ট হন, তাহলে তার অবস্থা তখন কি দাঁড়ায়? এই জন্য এক বুজুর্গ বলছেন যে জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। হে আল্লাহ, যদি আপনি আমার উপর রাজি খুশি হয়ে যান, আপনি আমার হয়ে গেলে সব আমার, আসমান আমার, জমিন আমার, পৃথিবীটা আমার, সবকিছু আমার। अगर একটু नहीं मेरा तो कोई से नहीं मेरी। আর আপনি আমার না হলে, আমার উপর রাজি না হলে, আমার সব বরবাদ, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম দুনিয়া থেকে, দুনিয়ার মোহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফের মুশরিকরা দুনিয়াতে বসবাস করে, এটা সুখের ঠিকানা মনে করে, এটাকে আনন্দের ঠিকানা মনে করে, এটাকে সবকিছু মনে করে, এটাকে তারা, এই দুনিয়াটাকে তারা স্বর্গ মনে করে। আর যারা ইমানদার লোক, তো তারা দুনিয়াটাকে এরকম আনন্দের ঠিকানা মনে করে না। তাদের আনন্দের বিষয় হলো আল্লাহ সন্তুষ্টি, আর তাদের আনন্দের মূল ঠিকানা হলো জান্নাত, যেখানে যে অনন্তকাল মহান আল্লাহর নিকটে থাকা যাবে। আল্লাহ পাকের ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, যেখানে মহান আল্লাহর কাছে থাকা যাবে এবং আল্লাহ পাকের দিদার নসিব হবে। সকালে আল্লাহ পাকের দিদার, সন্ধ্যা আল্লাহ পাকের দিদার, বারবার আল্লাহ পাকের দিদার নসিব হবে। সেটা হলো ইমানদারদের জন্য আনন্দের ঠিকানা।